যখন চাঁদ উঠবে, আর আশা করছি কালকে মনে হয় চাঁদ উঠে যাবে। আশা করছি কালকে চাঁদ সন্ধ্যাবেলাতে উঠে যাবে। যদি কালকে বুধবারের দিন সন্ধ্যাবেলাতে যদি চাঁদ দেখতে পান, তো সন্ধ্যা থেকে নিয়ে যখন থেকে চাঁদ দেখলেন বা চাঁদের খবর পেলেন যে চাঁদ উঠে গেছে, তখন থেকে নিয়ে যতদিন কুরবানি 10 তারিখে না হবে অতক্ষণ পর্যন্ত শরীরের কোনো জিনিস আপনি কাটতে পাবেন না। মাথার চুল কাটা চলবে না, মোজ দাড়ি কাটা চলবে না, বগল সাফ করা চলবে না, সারামগার গোড়াতে যে চুল হয় সে সাফ করা চলবে না, কোনি কাটা চলবে না, খুব কোনি কাটা, চুল কাটা, বগল সাফ করা যা কিছু আছে কাল মাগরিবের নামাজের আগে আগে আপনারা করে নেবেন। যদি কাল চাঁদ উঠে যায় তাহলে তার পাবেন না 10 দিন। এই লেগে কাল আপনারা এগুলা ফারিগ হয়ে যাবেন। এটা হলো শরীয়ত। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। নামাজ হবে সঙ্গের সাথী, নামাজ হবে সঙ্গের সাথী, রোজা হবে তোর হাতের রুমাল। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাত পার করিবেন, পুলসে রাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান, কি কোহরে কি আমল কলে একাই আলী একাই যাবি। কি কোহরে কি আমল কলে একাই আলী একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হারিস না ঈমান। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ফারকিয়া গ্রামে মসজিদের জালসার এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, জালসা ছোট হইতে পারে, কিন্তু দেখেন বড় জালসার মতন আমার ইউটিউবার ভাইরা হাজির হয়ে গেছে। আজকে যা হবে ওয়াজ নসিহত
ইনশাআল্লাহ কালকে আপনারা মোবাইলে পেয়ে যাবেন। ভাই মুসলমান, এটা হলো আরবির দিক দিয়ে 11 নম্বর মাস। কয় নম্বর মাস ভাই? আরবিতে কয় নম্বর মাস এটা? 11 নম্বর মাস। ইংরেজিতে 11 নম্বর মাসের নাম কি বলেন তো? ইংরেজিতে 11 নম্বর মাসের নাম কি জানেন না? নভেম্বর। একটু জোরে বলেন, নভেম্বর। মাশাআল্লাহ, এটা আরবি মাস চলছে, তো এটা 11ওয়া মাহিনা হলো। তো এই মাসটার নাম কি আরবিতে? জি জানি না নাকি? এই দেখেন, যেটা আল্লাহ নাম দিয়েছে এটা নাম আমরা জানি না। এটা হলো জিকাদা মাস। কোন মাস? জিকাদা। আর এর পরে আসবে কি? জিলহিজ্জা, যেটা বছরের আরবি মাসের শেষ মাস, 12 নম্বর মাস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষেরা কুরবানি করার ইরাদা করেছে, নর হোক নারী হোক, মেয়েলোক হোক মদলোক হোক, যে কুরবানি করবে ইরাদা আছে, হয় খাসি কুরবানি বাড়িতে পুষছে, কিংবা গরুর কুরবানি করবে, হয়তো কুরবানি জানোয়ার কিনা হয়ে গেছে, কিংবা এখনো সময় আছে কিনবে, কিনেনি, তা আল্লাহ রসুল বলেছেন ওই লোকটার জন্য যখন চাঁদ উঠবে, আর আশা করছি কালকে মনে হয় চাঁদ উঠে যাবে, আশা করছি কালকে চাঁদ সন্ধ্যেবেলাতে উঠে যাবে। যদি কালকে বুধবারের দিন সন্ধ্যাবেলাতে যদি চাঁদ দেখতে পান, তো সন্ধ্যা থেকে নিয়ে যখন থেকে চাঁদ দেখলেন বা চাঁদের খবর পেলেন যে চাঁদ উঠে গেছে, তখন থেকে নিয়ে যতদিন কুরবানি 10 তারিখে না হবে অতক্ষণ পর্যন্ত শরীরের কোনো জিনিস আপনি কাটতে পাবেন না। মাথার চুল কাটা চলবে না, মজদাড়ি কাটা চলবে না, বগল সাফ করা চলবে না, সারামগার গোড়াতে যে চুল হয় সে সাফ করা চলবে না, কোনি কাটা চলবে না, খুব কোনি কাটা, চুল কাটা, বগল সাফ করা যা কিছু আছে কাল মাগরিবের নামাজের আগে আগে আপনারা করে নেবেন। যদি কাল চাঁদ উঠে যায় তাহলে তার পাবেন না 10 দিন। এই লেগে কাল আপনারা এগুলা ফারিগ হয়ে যাবেন। এটা হলো শরীয়ত, যে কুরবানি করবে ওর জন্য। এবার যদি বলে হাজি মাওলানা গরু কুরবানি যে জবাই করব বা কুরবানি যারা করবে ওরা নেই পাইবে না, তো বাড়িতে যদি কুটুম চলে আসে তো কি মুরগি জবাই করতে পাবে? প্রশ্ন জাগে না জাগে না? তো বাড়িতে যদি কুটুম চলে আসে ভাই, তো মুরগি জবাই করতে পাবেন, খাসি জবাই করতে পাবেন, কৈতর জবাই করতে পাবেন, বা যে ভাইয়েরা মুরগা মুরগির ব্যবসা করছে তারা নিজের ব্যবসা করতে পাবে। জানোয়ার জবাই করতে পাবেন মানে নেই, শুধু নিজের শরীরের কিছু কাটতে পাবে না। খুব যদি এটা হলো সুন্নাত তরিকা, সুন্নাতের পরে আমল করতে গেলে আল্লাহ তাআলা নেকি দেবেন। এবার আর একটা কথা বলি, কোন ধরনের জানোয়ার আমাদেরকে কুরবানি করতে হবে? কুরবানির সামনে তো এই জন্য 2-4টা কথা বলছি। কোন ধরনের জানোয়ার কুরবানি করতে হবে? যখন আমার বাড়িতে ভোজ হয়, বিহা শাদী, আপনারা বলেন তো ল্যাংড়া ছাগল বকরি যদি জবাই করি তো জাফত খাওয়া হবে না? হবে না ভাই? জোরে বলেন, হবে কি হবে না? হবে। পেয়ারা যদি বল জবাই করে দিতে হবে কি হবে না? হবে। ন্যান কাটা যদি জবাই করে দিতে হবে না? হবে না? সিং ভাঙ্গা যদি জবাই করে দিতে হবে কি হবে না? হবে। ঝনকা লাগা যদি জবাই করে দিতে হবে কি হবে না? এমন কমজোর, ধাক্কা মারলে উল্টে পড়ে যাবে, হাড্ডি বাড়িয়া বাড়িয়া আছে, বেমারি লাগা, তো ওইটা জাফত খাওয়া চলবে কি চলবে না? জাফত খাওয়াতে মানে নেই। যে কোনো জানোয়ার ল্যাংড়া, খোড়া, কানা, হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, ট্যাং কাটা যা করবেন চলে যাবে। কিন্তু রাসূল বলেছেন কি, রে আমার উম্মত, যখন তুমি জানোয়ার কুরবানি করবে, যে জানোয়ারটা তুমি কুরবানি করবে ওই জানোয়ার যেন ঝনকা লাগা না হয়, ন্যাংড়া যেন না হয়। ন্যাংড়া হলো আইব, ন্যাংড়া হলো আইব। কোনো মানুষ যদি ন্যাংড়া থাকে ওকে ন্যাংড়াকে ডাকেন তো রাখবে কি রাখবে না? জোরে বলেন। কোনো মানুষ যদি হাত ভাঙ্গা হয় ওকে যদি বলেন এই হাত ভাঙ্গা, রাখবে কি রাখবে না? আল্লাহ রাসূল বলেছেন
ন্যাংড়া জানোয়ারের কোরবানি হবে না, ঝনকা লাগা জানোয়ারের কোরবানি হবে না। জানোয়ার যদি টেয়ারা হয় ওর কোরবানি হবে না। সিং যদি ভাঙ্গা হয় ওই জানোয়ারের কোরবানি হবে না। সিং ভাঙ্গা বলতে গোড়া থেকে ভাঙ্গা। আর মেলায় জানোয়ার দেখবেন যে খালি খাপ ফানি উঠে গেছে ওপর থেকে, ওর ফের হয়ে যাবে। ভিতরকার খানটা ভালো হয়েছে কিন্তু ওপরকার খলিয়া খানটা উঠে গেছে, ওইটা জানোয়ারের কোরবানি হয়ে যাবে। আর মেলায় জানোয়ার এমন আছে যে ও মার পেট থেকে সিংহি বার হয়নি তাও আরো হয়ে যাবে। বুঝতে পারলেন তো? আল্লাহ রাসূল বলেছেন ন্যান কাটা জানোয়ার কোরবানি করিও না। যে কোরবানিতে গুদা নাই, গোশত নাই, চর্বি নাই, বেমারি আলা জানোয়ার, এই জানোয়ার তোমরা কোরবানি করিও না। মজবুত ভালো দেখে জানোয়ারের কোরবানি করবে। এবার বলবা বন্ধুরে, কত মানুষ এমন আছে কোরবানি করবে রিয়াকারের জন্য, লোক দেখানোর জন্য। 50,000 টাকা দামের কোরবানি করব, লোক যাতে আমাকে বলে আরে আব্দুল্লাহকে দেখ, আব্দুর রহমানকে দেখ কত দামের জানোয়ারের কোরবানি করেছে, লোক যেন আমার নাম করে। এরকম হয়েছে না, হয়নি? মেলায় মানুষ গল্পতে গল্পতে বলবে আবে কুরবানি তো কিনেছি, গা ফাস্ট একবারে, খালি তেল চুইছে, খালি তেল চুইছে। কত মানুষ রিয়াকারিকের অহংকারিকেরা বলে খালি তেল চুইছে না। কত মা খালা বলবে কি করবো যে বাবু কুরবানিতে ব্যর্থ ছিল না, তাকত শক্তি ছিল না, দেওয়ার ইচ্ছা ছিল না, টাকা পয়সার হাত টানাটানি, তো না দিব তো ছেলে পিলা কার দুয়ারে তাকাইবে? বলে কি বলে না? এই দেখেন ছেলে পিলা কার দুয়ারে তাকাইবে? তাহলে গোশত খাবের লেগে খালি কুরবানি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ রে, যখন তোমরা কোরবানি করবে, কোরবানির গোশত আল্লাহ বলেন আমার কাছে কিন্তু পৌঁছে না। ওয়ালা দিমাউহা, এবং কোরবানির রক্ত খুন আমার কাছে পৌঁছে না। তুমি কত টাকা দামের কোরবানি করেছো, এই কোরবানির গোশত আমার কাছে পৌঁছে না। যখন তুমি জানোয়ারটা জবাই করো, জবাই করার সময়তে কয় কেজি রক্ত তোমার জানোয়ারের ভিতর থেকে বের হলো, আল্লাহ বলেন সে রক্ত আমার কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন বান্দারে তোমার ভিতরকার তাকওয়া, তোমার ভিতরকার দিল অন্তরখানা শুধু আমার কাছে পৌঁছে তুমি কোন নিয়তে কোরবানি করেছো, এই তোমার ভিতরকার তাকওয়া খানটা শুধু পৌঁছে, তাছাড়া আমার কাছে তোমার কিচ্ছু পৌঁছে না। ভাই আমার, আগেকার জামানাতে কোরবানি ছিল জায়েজ। ঈসা নবী থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত সব নবীকে আল্লাহ কোরবানি করার আদেশ করেছিলেন নিজের নিজের টাইম হিসাবে, জামানা হিসাবে, কিন্তু ওরাকে গোশত খেতে আল্লাহ আদেশ করেননি। ওদের জন্য গোশত খাওয়া মানা ছিল, হারাম ছিল। ওরা কি করত জানেন? জানোয়ারটাকে জবাই করে দিলেন, আর জানোয়ারকে কোরবানি করে গলিতে ফেলে দিলেন, দরওয়াজাতে ফেলে দিলেন। আর দরওয়াজাতে ফেলে দিয়ে আগুন এলো, আকাশ থেকে আসমান থেকে আগুন এলো। আগুন জানোয়ারের পাঞ্জরে পাঞ্জরে কোরবানি করে ফেলা আছে, ঘুরছে ঘুরছে ঘুরছে। যার হালাল টাকার কোরবানি আগুনে ওর জানোয়ারটাকে জ্বালিয়ে দিল। এবারে যার হারাম টাকার কোরবানি যার কবুল হইতো না, ওই জানোয়ারটা কিন্তু জমিনে পড়ে থেকে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীকে আদেশ করলেন হে আমার নবী, তুমি কুরবানি করো, তোমার উম্মতকে কুরবানি করার আদেশ করো। আগেকার নবীকে আমি কুরবানির গোশত খাওয়া মানা করেছিলাম, হারাম করেছিলাম, কিন্তু নবীজি আমি আপনার জন্য, আপনার উম্মতের জন্য কুরবানির গোশত আমি আল্লাহ হারাম করলাম না। কুরবানির জানোয়ার জবাই করে নিজে গোশত খান, এবং যারা কুরবানি করতে পারেনি ওই লোক আপনি দিতে বলেন। যারা কুরবানি করতে পারেনি ওরাও আপনি কুরবানি করতে বলেন। মেলায় মানুষ আছে এমন কি বাড়ি ঘর বানালছে, জমি জায়গা নিয়েছে, হাত টানাটা নিয়েছে, তখন মানুষকে দুঃখ শুনেছে, কি করবো রে ভাই, কুরবানি তো কোনো বছরই ছাড়ি না, কিন্তু এবারে বাড়ি ঘর বানালছি, জমিন নিয়েছি, হাত টানাটা নিয়ে আছে, তো কুরবানি করতে পারলাম না। এটা বাহানা চলবে না গো, এটা বাহানা চলবে না।
আপনি 50 লাখ টাকা, 10 লাখ টাকা, 5 লাখ টাকা দামের আপনি বাড়ি বানাতে পারছেন, 5 লাখ টাকার জমিন কিনতে পারছেন, আর 5000 10,000 টাকার আপনি একটা কুরবানি জানোয়ার কিনতে পারবেন না। এই জন্য বাহানা চলবে না। আল্লাহ রাসূল বলেছেন যে সমস্ত মানুষেরা কোরবানি করার শক্তি আছে, কোরবানি করার তাকত আছে, টাকা থাকা সত্ত্বেও, কোরবানি করা শক্তি থাকা সত্ত্বেও ওই লোকটা যদি কোরবানি না করে, নবী আমার বলেছেন উম্মত ওই লোকটা যেন আমার ঈদগাহে নামাজ পড়িতে না আসে। এতখানি তাকিদ। কুরবানি করা হলো সুন্নাতে মুআক্কাদা। জাইনে শুনে শক্তি হিসাবে যদি না করে কেউ কোনো মানুষ কুরবানি, তাহলে কিন্তু গুনাহগার হয়ে যাবে, পাপী হয়ে যাবে। এই জন্য কুরবানি যার শক্তি আছে কুরবানি করবেন, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার ডরে আল্লাহকে রাজি করার জন্য করবেন, লোক দেখানো যেন কুরবানি না হয়। এবারে একটা জিনিস আরো শুনেন ভাই মুসলমান, কুরবানি তো করব, তো কোন ধরনের জানোয়ার কুরবানি করতে হবে? দাতা না বিনা দাতা? মেলা জায়গা থেকে প্রশ্ন আছে, হাজি মাওলানা বাড়তে খাসি পুষছি 1 বছরকার হয়ে গেল কিন্তু দাঁতে নি, তো কুরবানি কি হবে না? আল্লাহ রাসূল বলেছেন লা তাজবাহু ইল্লা মুসিন্না। দয়ার নবী বলেছেন উম্মত তুমি দাতা জানোয়ারের কুরবানি করো রে, দাতা জানোয়ার ছাড়া কুরবানি করিও না, দাতা জানোয়ার ছাড়া কুরবানি হবে না, দাতা জানোয়ার তুমি কুরবানি করো। স্পষ্ট হাদিস আছে যে দাতা জানোয়ারের আপনাকে কুরবানি করতে হবে। এইবারে কত লোক আমরা এমন আছি যে ঈদের দিন একটা ভুল করি আর বকরিদের দিন একটা ভুল করি। কি ভুল? মেলায় মানুষ আছে বকরিদের দিন একটা রোজা করবেও। আপনার এলাকাতে করছে বকরিদের দিন রোজা? করছে কি কেউ? করছে বকরিদের দিন রোজা করছে। এক বেলা রোজা করে না? এক বেলা রোজা করে না? করে না? হ্যাঁ, এক বেলা রোজা করছে তো। আর মা খালারা বেশি এটা রোজা করবে, এক বেলার রোজা। আচ্ছা আপনি কহেন, ভালো করে বুঝবেন হাদিসটা, মা খালারা আপনারা শোনেন। যখন রমজান মাসে আমরা রোজা রাখি, আর এখনো কিন্তু 5 মিনিট ঘড়িতে টাইম আছে, দেখতে পাচ্ছি চিকাস ডুবেনি, তো 5 মিনিট আগে যদি রোজাটা খুললি যায় না বুঝে, তো রোজাটা হইবে কি কহেন তো আপনারা? হইবে? 1-2 মিনিট আগে যদি রোজা খুললি হবে কি? হইবে না। এবার আপনি বলেন, যদি রোজার মাসে গোটা দিন রোজা করনো, আর 5 মিনিট 2 মিনিট 10 মিনিট আগে যদি রোজাটা যায় না বুঝা খুলে লি, তো যদি রোজা না হয় তাহলে হার মা খালারা কিংবা কত ভাই আছে 10টা 11টা টাকা না খেয়ে থাকলো, আর তারপরে আন্ধারসা ক্ষীর গোশ ভাত পেট ভরে খেয়ে নিলে, আর দিয়া কইছে আজ আমি রোজা করনো যে বাবু একটা, তো কেমন রোজা হলো যে ভাই? ওইটা এক বেলার কি কোনোদিন রোজা হয়? হায় আল্লাহ, এক বেলার যদি রোজাই হইতো তাহলে 1 মাসে আল্লাহ 30টা রোজা করতে বলেছেন, তো 30টা রোজা কেন করব? ফজরের পর, ফজর আগে খানে সাহারি খাবো, আর জোহর তাকে 1 রোজা হয়ে গেল, আর জোহরের পরে ফের ঠুসিয়া খেয়ে খেয়ে ফের মগরিব তাকে 1 রোজা, তো 15 দিনই তো 30টা রোজা হয়ে যাবে, তো 1 মাস কেন করব? ভাইরে, এ আমার মায়েরা খালারা, এর নাম রোজা নয়, এক বেলার রোজা কোনোদিন হয় না। তাহলে কি এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ যখন পড়িতে যেতেন, নবীজি বিজোড় খাজর খায় নামাজ পড়িতে যেতেন। ভালো করে শুনবেন, 1 মাস রোজা রেখে ঈদ পড়িতে যখন যেতেন নবীজি, তখন কি খাইতেন? বিজোড় খাজর খাইতেন। বিজোড় কাকে বলে? 1 টাকা না বিজোড় বলে ভাই? কিংবা 3 টাকে, কিংবা 5 টাকে, কিংবা 7 টাকে, নাকি? 1টা খাজর খাইতেন, কিংবা 3টা খাজর খাইতেন, কিংবা 5টা খাজর খাইতেন, কিংবা 7টা খাজর খাইতেন। আল্লাহর নবী বিজোড় খাজর খায় ঈদের নামাজ পড়িতে যেতেন। বিজোড় খাজর খায়। ওই জামানার সব থেকে ওদের মেন খানা ছিল কি? খাজুর, যাও, কিশমিশ, এই ধরনের খানা। এবার আমরা তার উম্মত, যদি পারেন তো আপনাকে আমাকে খাজুর খেয়ে নামাজ পড়িতে যেতে। বিজোড় খাজুর, এটা সুন্নাত তারিকা, আমল করলে নেকি পাবেন, না করলে গুনাহ হবে না। এবার বলবেন হাজি মাওলানা আমাদের এলাকাতে তো খেজুর আমরা কিনবো, তাহলে পাবো, তো
খাজুর তো শখ করে কিনা হয় না, তো কি করব? আন্ধারসা হয়েছে না হয় না? বাড়তে হয়েছে ভাই, আন্ধারসা হয়েছে, হয়েছে। পোলাও, বিরিয়ানি, লাচ্ছা এইসব জিনিস গেলা হয়েছে। তো কি করবেন? নবী সাহেব বিজোড় খাজুর খায় নামাজ পড়িতে গেছেন ঈদের, আপনি বিজোড় আন্ধারসা খায় নামাজ পড়তে যাবেন। একটা আন্দারসা খাবেন, 3টা খাবেন, 5টা খাবেন, 7টা খাবেন, 9টা খাবেন, 11টা খাবেন। ওরে সুবহানাল্লাহ, এত বড় পেট আছে জি মৌলানা জি। বন্ধুরে আমার, একটা আন্দারসা যদি আপনি খেতে না পারেন, বাড়িতে আন্দারসা হয়েছে, বিসমিল্লাহ বলে একটা পিস আপনি ভেঙে মুখে দিয়ে দেন, কিংবা 3 পিস মুখে দিয়ে দেন ভেঙে ভেঙে ছোট ছোট করে, কিংবা আপনি ছোট ছোট করে 5 পিস আপনি মুখে দিয়ে দেন বিসমিল্লাহ বলে। এটাই সুন্নাতের পরে আমল হয়ে গেল। কিংবা বাড়িতে আপনার লাচ্ছা হয়েছে, পোলাও বেনেছে, বিরিয়ানি বেনেছে, বিসমিল্লাহ বলে 1 লোকমা দিয়ে দেন মুখে, কিংবা 3 লোকমা খাইলেন, কিংবা 5 লোকমা খাইলেন, কিংবা 7 লোকমা খাইলেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক। আল্লাহর নবী বলেছেন, উম্মত তোমরা বিজোড় লোকমা কিংবা বিজোড় টুকরা খেয়ে তোমরা ঈদের নামাজ পড়িতে যাও। কিন্তু এই জায়গাতে নবীজি আমার যখন বকরা ঈদের নামাজ পড়িতে যেতেন, তখন নবীজি কিন্তু না খেয়ে নামাজ পড়িতে চলে যেতেন। ঠিক সন্ধ্যাবেলাতে ঈশ্বরের নামাজের আগে আগে যা খেয়েছেন তাই খাবার খেয়েছেন, এরপরে কিন্তু নবী আর খানা খেতেন না। নবীজি এবারে নামাজ পড়িতে চলে যেতেন। ফজরের নামাজের পর সাহাবায়ে কেরাম নামাজ পড়িতে চলে যেতেন, আর নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাড়িতে আসতেন। আর বাড়িতে আসার পর নবীজি আমার কুরবানি করতেন, আর কুরবানি করার পর গোশত রান্না হতো। ওই গোশত নবীজি সর্বপ্রথম খাইতেন। এটা হলো সুন্নাত তারিকা। এটা যদি কেউ আমল করে নেকি পাবে, এর নাম কিন্তু রোজা নয়। এখনো যদি আপনি চাহেন আমি আমল করব, তো কি করবেন? ধরেন যে কালকে ঈদ হবে, মনে করেন আপনি আজকে যা খেলেন এসার আগে খেয়ে নিলেন, আর খাইবেন না, থেকে গেলেন। ফজরের নামাজ পড়লেন, ফজর নামাজ পড়ে ঈদের নামাজ বকরিদের নামাজ পড়তে চলে গেলেন। নামাজ পড়ে এসে কুরবানি করলেন। কুরবানির গোশত 1 কিলো বাড়তে দিয়ে পাঠিয়ে দিলেন, আগে 1/2 কিলো দিয়ে পাঠিয়ে দিলেন। এই রান্না বান্না করো, বাকি ফিটিং করতে টাইম লাগবে। এবার যেমনই গোশত 9টা 10টা পর্যন্ত আপনার তৈরি হয়ে গেল, গোশত খান। এটা হলো সুন্নাত তারিকা, এর নাম কিন্তু রোজা চলবে না। রোজা যদি বললে গুনাহ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটা রোজা আছে। যদি কোনো মানুষ নেকি মনে করে রোজা করতে চায় তো করতে পারে। এখন যদি আপনি রোজা করেন নফল তো করতে পারেন, কিন্তু একটা রোজার ফজিলত আছে। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 তারিখে আমরা বকরিদের নামাজ পড়ব। চাঁদের 10 তারিখে বকরিদের নামাজ পড়ব, এবং চাঁদের 9 তারিখ মানে একদিন আগে একটা কিন্তু রোজা করতে হবে। যে কুরবানি করতে পারবে সেও করবে, যে কুরবানি করতে পারবে না সেও করবে। বেটা ছেলেও করবে, বেটি ছেলেও করবে। বড় মানুষ রোজাটা রাখবে, ছোট মানুষ রোজা রাখবে। যে ইচ্ছা রোজা রাখতে পারে। নবী আমার বলেছেন, যদি চাঁদের 9 তারিখে যদি কোনো আল্লাহর বান্দে একটা রোজা রাখতে পারে, নবী বলেছেন তার 2 বছরকার গুনাহ আল্লাহ কিন্তু মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কয় বছরকার? 2 বছরকার গুনাহ। এই ফারকে গিনে আসি মায়েরা, খালারা, ভাইরা শুনেন, একটারও যদি রোজা করতে পারেন চাঁদের 9 তারিখে, অর্থাৎ বকরেদ যেদিন হবে তার আগা দিন 7 তারিখে যদি বকরেদ আমরা পড়ি, 7 তারিখে যদি কুরবানির দিন হয়, তাহলে কিন্তু ইংরেজি মাসের 6 তারিখে রোজাটা করতে হবে। আপনি চাঁদের 10 তারিখে কুরবানি করবেন, চাঁদের 9 তারিখে কিন্তু রোজা রাখতে হবে। আল্লাহর নবী বলেছেন, একটা যদি রোজা করেন রে মুসলমান, যাকে আরফার রোজা বলা হয়, একটা যদি রোজা রাখেন,
যেটা সামনে আসবে 1 বছর আর যেটা এখন চলে গেল 1 বছর, 2 বছরকার যত ছোট ছোট সোনা সাগেরা গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আমিন 2 বছরকার গুনাহ আপনার মাফ করে দেবেন। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কত নেকি জি ভাই, একটা রোজা করবেন 2 বছরকার ছোট গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, যেটা বছর কেটে গেল আর যেটা সামনে বছর আসবে। ওরে সুবহানাল্লাহ, তাহলে কত নেকি বুঝে দেখেন তো। আশা করছি এই রোজাটা অবশ্যই সবাই করবেন। এবার কুরবানির দিন কয়দিন? 4 দিন পর্যন্ত কুরবানি করতে পারেন। কয়দিন পর্যন্ত? 4 দিন পর্যন্ত কুরবানি করতে পারেন। কবে কবে 4 দিন? চাঁদের 10 তারিখে কোরবানির দিন, চাঁদের 11 তারিখ হলো কোরবানির দিন, চাঁদের 12 তারিখ হলো কোরবানির দিন, চাঁদের 13 তারিখ হলো কোরবানির দিন। কয়দিন হলো? চাঁদের 10 তারিখ, চাঁদের 11 তারিখ, চাঁদের 12 তারিখ, চাঁদের 13 তারিখ, 10 তারিখে হলো কোরবানির দিন। সেদিন যদি কোরবানি করতে না পাইলেন চাঁদের 11 তারিখে কোরবানি করে দেন। সেদিনও যদি কোরবানি করতে না পাইলেন চাঁদের 12 তারিখে কোরবানি করলেন। সেদিনও যদি কোরবানি না পাইলেন চাঁদের 13 তারিখ অর্থাৎ মাগরিবের আগে আগে পর্যন্ত আপনি কোরবানি করতে পারেন। 4 দিন হলো কুরবানির দিন। আর এই 4 দিন রোজা করা মানা আছে হাদিসে। এই 4 দিনে রোজা করতে পাওয়া যাবে না। একটা ঈদের দিন আর এদিকে কুরবানির 4 দিন, গোটা বছরে 5 দিন রোজা করা আল্লাহ তাবারাক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তো ভাই মুসলমান, তাহলে কুরবানি করতে হবে, নিজে খাইতে হবে, আর যারা কুরবানি করতে পারেনি তাদেরকে দিতে হবে। কুরবানির গোশত বিক্রি করা চলবে না। কত ভাই এমন আছে কুরবানি জবাই করে নিলে আর কুরবানির গোশত দিয়ে ভাই দারু খেয়েছে রে ভাই রে, দারু খেয়েছে মানুষ। খাইছে কি খাই না? কত মানুষ আছে কুরবানির গোশত নিয়ে চলে গেল আর নিয়ে খেয়ে দারুর আড্ডাতে বসে কুরবানির গোশত দিয়ে মদ পান করছে, দারু পান করছে। ওরে সুবহানাল্লাহ, হে রে আমরা মুসলমান কোন জায়গাতে পৌঁছেছি ভাই রে আমরা রে? আমাদের ঈমান কোথায় চলে গেল? হ্যাঁ, আজকে আমরা কোথায় চলে গেছি? আমরা তো নিজে নিজে বরবাদ হয়ে গেছি ভাই। ভাই মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, 80-85 বছর বয়স, একটাও কিন্তু ছেলে পেলে হয়নি এখনো। মাথার চুল পেকে গেছে, শরীর কমজোর হয়ে গেছে, বুড়িয়ে গেছে, বয়স হয়ে গেছে, সন্তান কিন্তু হয়নি। এত বয়স হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে একদিন আল্লাহকে বলছেন, রব্বে হাবলি মিনাস সলিহিন, হে রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করছেন। কত বয়স? 80-85 বছর বয়স হয়ে গেছে। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দোয়া করছেন, এই আল্লাহ আমার বয়স 80-85 বছর হয়েছে, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। কেমন সন্তান দাও আল্লাহ? আমার বেটা যেন নেককার হয়, আমার ছেলে যেন দিনদার হয়, আমার ছেলে যেন সলেহ হয়, আমার ছেলে যেন মুত্তাকি পরেজগার হয়। এরকম বয়সে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। কেমন সন্তান? যেন সন্তানটা নেককার দিনদার হয়। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জি জি আরশেদ হাজি সাহেবের, আরশেদ আলী সাহেবের ছোট বেটা সিরিয়াস, বেটার জন্য 1000 টাকা দিলেন। আচ্ছা, দোয়া করে দিচ্ছি আমি পরে দোয়া করে দিচ্ছি। তো ভাই আমার, ইব্রাহিম নবী কে আল্লাহ তাআলা একটা সন্তান দিলেন যার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। উনিও একজন নবী। আমি ঘটনার দিকে যাব না, শুনেছেন আপনারা, মেলায় জায়গাতে ঘটনাটা শুনেছেন। আল্লাহ তাআলা ওরকম বেটাকে বলছেন, বেটাটার বয়স যখন 6 বছর 7 বছর মোটামুটি হয়ে গেল, তখন আল্লাহ বলছেন, ইব্রাহিম তোমার বেটাকে তুমি কুরবানি করো, আমার রাহে কুরবানি করো। ওরে সুবহানাল্লাহ, কি আল্লাহর পরীক্ষা যে এক বাপকে বলছেন যে ইব্রাহিম তোমার বেটার গলাতে ছুরি দিয়ে তুমি তোমার বেটাকে কুরবানি করো। ইব্রাহিম নবী বেটাকে বলছেন কি জানেন? ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা।
ওরে সুবহানাল্লাহ। এই ফারকিয়া গ্রামের মায়েরা খালারা ভালো করে শোনেন, ইব্রাহিম নবী বেটা ইসমাইলকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান রে, হে আমার কলেজার টুকরা, আমি স্বপ্ন তো দেখেছি, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন, আন্নি আসবাহুকা, যেন তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করেছি। এই বেটা, আমি তোমার গলাতে যেন ছুরি দিয়ে তোমাকে জবাই করেছি, আল্লাহর অর্ডার হয়েছে। ফানজুর মাজা তারা, বেটা বলো তো তুমি কুরবানি হবে কি হবে না, আল্লাহর রাহে জবাই হবে কি হবে না। ওরে সুবহানাল্লাহ। বেটা যখন কথাটা শুনলেন, ছোট বাচ্চা 6 বছর 7 বছরকার, তখন বেটা বলছেন আব্বাকে কি জানেন, ইয়া বাতে ফাল, হে আমার আব্বা জান ইব্রাহিম নবী, আল্লাহ রাব্বুল আমিন যদি আপনাকে আদেশ করে থাকেন আমাকে কুরবানি করবেন, আমার গলাতে ছুরি দিয়ে জবাই করে দিবেন, আব্বা গো, আল্লাহর যদি এটা অর্ডার হয়, আল্লাহ যদি এটা ফয়সালা হয়, আমি তৈয়ার আছি আব্বা জান, আপনি আল্লাহর আদেশ মেনে আপনি আমাকে কুরবানি করেন, আপনি আমাকে জবাই করে দেন, আল্লাহর আদেশ আমি রাজি আছি, আমি কুরবানি হয়ে যাব। আব্বা গো, সাতাজাতুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা জান, জানোয়ার যখন জবাই হয়, জানোয়ার কত ছটফট করে, হাত বাঁধা হয়, জানোয়ারের পা বাঁধা হয়, জানোয়ারটাকে কত চেপে ধরা হয়। আব্বা গো, আপনি আমাকে নিয়ে চলেন, কোথায় কোরবানি করবেন আমি তৈয়ার আছি, রাজি আছি। আব্বা জান, আমি ছটফট করব না, আপনার ছুরির তলা থেকে আমি পালিয়ে যাব না, আপনি আমাকে জবাই করবেন, আমি ধৈর্যশীল হয়ে থাকব, আমি সবর করব, আমি লড়াচড়া করব না, আপনি আমার গলাতে ছুরিতে আমাকে জবাই করে দেন। সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর আজমাইশ, কত বড় আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষা। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্য ছিল যে ইব্রাহিমকে আমি বুড়াতিকালে একটা বেটা দিয়েছি, এই বেটাটাকে ইব্রাহিম বেশি ভালোবাসে কি আমি আল্লাহ আমাকে বেশি ভালোবাসে, এটাই শুধু তার উদ্দেশ্য ছিল, তাছাড়া আর কিছু উদ্দেশ্য ছিল না। তো ভাইরে, আল্লাহ আমাদেরকে টাকা দিয়েছেন, মাল দিয়েছেন, ধন দিয়েছেন, কুরবানি আমাদেরকে করতে হবে। জানোয়ার বেটা বেটির আল্লাহ কুরবানি চাহিনি, তবে কুরবানি করতে গেলে খালিস নিয়ত আমাদেরকে কুরবানি করতে হবে, হালাল টাকার কুরবানি করতে হবে, লোক দেখানো কুরবানি না হয়, যেন আমাদের কুরবানিটা যেন মানুষ দেখানো না হয়, রিয়াকারি না হয়। না হলে কি জানেন, 3 প্রকারের মানুষ নবী বলেছেন নেকি করার পরও জাহান্নামে যাবে। কয় প্রকার? 3টা প্রকার। নেকি করার পরও জাহান্নামে যাবে। কেমন কথা? আজকে আমাদের সমাজে মেলায় মানুষ বিষ খেয়ে মরে যায়, রেলের পাট্টিতে জান দিয়ে দেয়, ফাঁসি লাগিয়ে মরে যায়। ওই সমস্ত মানুষের জানাজার নামাজ যারা নেককার মানুষ ওরা কিন্তু পড়তে যাবে না। গ্রামের যারা নেককার ভালো মানুষ, যে বিষ খেয়ে মরে গেল, ওরা যারা ভালো মানুষ ওরা যাবে না, যারা নামাজ পড়ে না ওরা যাবে, যারা মদখোর ওরা নামাজ পড়বে, ভালো মানুষ আর জানাজাতে যাবে না। যে ফাঁসি লাগিয়ে মরে গেল, ভালো মানুষ আর জানাজার নামাজে শরীক হবে না খো। নিজের জীবন যে নিজে দিয়ে দিলে, ভালো মানুষ আর জানাজার নামাজে শরীক হবে না খো। এটা শরীয়তের বিধান। কারণ কোন মানুষের অধিকার নাই যে নিজের জীবন নিজে মানুষ দিয়ে দিবে। আল্লাহ জীবন দিয়েছে দুনিয়াতে চলাফেরার জন্য, আল্লাহ যতদিন দিয়েছে আল্লাহ আবারই নিজের জীবনটা নেবেন। মানুষের হক রাখে না যে মানুষ জীবন নিয়ে নিবে। ভাই আমার, আল্লাহ রাসূল বলেছেন 3 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তারাকে জাহান্নাম দান করবেন নেকি করা সত্ত্বেও। বলবেন মাওলানা কি কি? 1 নম্বরে নবী বলেছেন উম্মত, একটা লোক 10,000 20,000 দান করলো, 50,000 দান করলো, লাখ টাকা দান করলো, এই নিয়তে দান করলো আমি আজকে 50,000 টাকা আমি মসজিদের জন্য দিয়ে দিলাম, মাদ্রাসার জন্য দিয়ে দিলাম, লোকেরা যেন আমাকে দাতা বলে, লোকেরা যেন দুনিয়াতে আমার নাম করে। দেখো রে, আব্দুর রহমান 5,000 টাকা দিয়ে দিলে, আব্দুল্লাহ 10,000 টাকা দিয়ে দিলে,
খালিলুল্লাহ 1 কাঠা জমি দান করে দিলে লোকেরা যেন আর নাম লিয়া লিয়া লোকেরা যেন নাম করে। আল্লাহর নবী বলেছেন যারা নিজের নাম করার জন্য দান করে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ওই লোকটাকে জাহান্নামের আগুনে দিবেন, ওর দান কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আর একটাকে আল্লাহর রাহে যারা লড়াই করতে চলে গেলেন, যুদ্ধ করতে চলে গেলেন, লড়াই করতে গেলেন, বেঈমানের সাথে লড়াই চলছে, দুশমনের সাথে লড়াই চলছে, দ্বীনের খাতিরে কোরআনের খাতিরে লড়াই চলছে, জিহাদের ময়দানে চলে গেছেন, লড়াই করছে, বীর বাহাদুর খলিফা হিসাবে লড়াই করছে, মানুষকে দুশমনকে মারছে, পেটছে, কাটছে, কিন্তু নবী বলেছেন ওর নিয়ত আছে আমি বেছে বেছে করে মানুষকে মারবো, কাটবো, লড়াই করব, যেন মানুষরা আমাকে বীর পাহলওয়ান কহে ডাকে, খলিফা কহে ডাকে, দুনিয়াতে যেন আমার নাম হয়। কি দেখো রে ওই লোকটার কত শক্তি, লোকটা কত খলিফা, লোকটা কত পাহলওয়ান, দুশমনের সাথে বেছে বেছে করে লড়াই করতে পারছে, যুদ্ধ করতে পারছে। আল্লাহর নবী বলেছেন এরকম মানুষকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের আগুনে দিয়ে দেবেন। আর কে? আমাদের মতন কত কত আলিমকে আল্লাহ আছে জাহান্নামে দিবে। জি, আমাদের মতন মৌলভী সাহেবরাকে কত আছে জাহান্নামের আগুনে দিবে। আমাদের মতো কত কত আলিম দুনিয়াতে সুবহানাল্লাহ আছেন যে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামে দেবেন। কোন মানুষরাকে, কোন আলিমকে আল্লাহ জাহান্নামে দেবেন? আল্লাহ বলবেন বান্দারে 8 বছর 10 বছর 15 বছর 20 বছর পড়ে 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 তুমি মৌলভী হয়েছিলে, তুমি আমার কোরআন পড়েছিলে, আমার নবীর হাদিস পড়েছিলে, তোমার কাছে দ্বীনের জ্ঞান ছিল, তুমি একটা আলিম হয়েছিলে। বান্দারে যতটুক তুমি ইলম হাসিল করেছিলে ওই ইলমের উপরে তুমি কতটুক আমল করেছো দুনিয়াতে রে বান্দা, তুমি কতটুক তুমি আমল করেছো আজকে তুমি আমাকে হিসাব দিয়ে দাও। তখন মানুষরা বলবে আল্লাহ আমি এরকম আমল করেছি, ওরকম আমল করেছি। আল্লাহ বলবেন না, তুই মিথ্যা কথা বলছিস, ঝুট কথা বলছিস, এই জন্য তুই পড়ালেখা করেছিলি যেন লোক তোকে দুনিয়াতে আলেম বলে ডাকে, মৌলানা বলে ডাকে, এই জন্য তুই দুনিয়াতে ইলম হাসিল করেছিলি যে লোক যেন তোকে কথা বলতে পারে, দেখরে লোকটা কত ভালো করে তাকরীর করতে পারছে, ওয়াজ করতে পারছে, এই জন্য তুই দুনিয়াতে ইলম হাসিল করেছিলি। লোক তোকে মৌলানা কয়ে কয়ে ডেকে নিয়েছে, লোক তোকে আলিম কয়ে কয়ে ডেকে নিয়েছে, যে নিয়াতে তুই পড়ালেখা করেছিস দুনিয়াতে তোর পুরা হয়ে গেছে, এই জন্য তোর এখন কিছু শোনা হবে না রে বান্দা, যা যা তুই জাহান্নামের ভিতরে চলে যা, যা জাহান্নামের ভিতরে চলে যা। ভাই মুসলমান, আজকে আমরা দেখেন কত ভাই সুবহানাল্লাহ এমন আছি যে ইলমের অহংকারী করে ঘামান্ডি করে, আমার থেকে বড় মানুষ কে আছে রে, আমার থেকে বড় মৌলবী কে আছে, আমার থেকে বেশি ফতোয়া কে দিতে পারবে? এই দেখেন দুনিয়াতে এই ধরনের নাম করা যারা মৌলবী, যারা নাম করে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আমিন নৈকট্য লাভ করার জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য নয়, মানুষকে রাজি করার জন্য যারা ইলম হাসিল করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম মাওলানাকে আলিমকে কিয়ামতের দিন কি করবে? জাহান্নামের আগুনে দেবে। ভাই মুসলমান, আজকে আমরা কোথায় আছি ভাই? আজকে দেখেন এ ঘর আল্লাহর ঘর, মসজিদের জালসা, সুবহানাল্লাহ, মসজিদে নববী যেটা মদিনাতে মসজিদ আছে, মদিনাতে মসজিদ, ওই মসজিদে যদি আপনি এক টাইমের নামাজ পড়েন, এখন গোটা পৃথিবী থেকে সুবহানাল্লাহ কত লাখ লাখ হাজিরা হজ করতে চলে গেছেন, 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ 8 লাখ খরচ করে মক্কাতে হজ করতে গেছেন। মক্কাতে হজ করবেন, কুরবানি করবেন, আবার মসজিদে নববী অর্থাৎ মদিনাও যাবেন, ওখানে নামাজ পড়বেন, মদিনা ঘোরাফেরা করবেন। কেন এত টাকা খরচ করে যায় জানেন? কেন যাই? কি দরকার? কেন আমরা টাকা দিয়ে কুরবানি করি? ভাইরে জেনে রাখেন, আপনি যদি ভাইয়ের হক মেরা থাকেন,
আপনি যদি বেটার হক মেরে থাকেন, আপনি যদি বেটির হক মেরে থাকেন, আপনি যদি পাড়া পড়োশের হক মেরে থাকেন, আপনি যদি কোনো গরিব লোককে কান্দিয়ে থাকেন, কোনো যদি কমজোর লোকের আইল দাবিয়ে আপনি থাকেন, আয় ভাই মুসলমান, কুরবানি করার আগে আগে বেটার হক মেরেছেন, বেটার হক দিয়ে দেন। বেটির হক যদি মেরে থাকেন, বেটির হক দিয়ে দেন। যদি কোনো মানুষের পরে জুলুম করে থাকেন, ওর হাত ধরে পা ধরে আপনি মাপ দিলেন। কারণ যদি মানুষের হক আদায় না করেন আর যদি কুরবানি করেন, এরকম কুরবানি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যার যেটা হক, হক দিয়ে দেন। খালি কুরবানি করতে গেলে নেককার ইমানদার হওয়া যাবে না। কত মানুষ আছে, কত ভাই এমন আছেন, হজ করতে চলে গেছেন বা হজ করতে যাবেন, বেটিকে জমিনের ভাগ দেয় না, বেটাকে শুধু লিখে দিয়ে চলে যায়। জি মাশাআল্লাহ, দোয়া করে দিচ্ছি, হক দেয় না। এরকম ধরনের কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। ভাই আমার, আরো একটা কথা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন দুটা জানোয়ার জবাই করবেন, হয়তো দুটা খাসি জবাই করবেন। একটা খাসি আপনার পাঞ্জরে খাড় হয়ে আছে, আর একটা আপনি জবাই করছেন, এটা ভুল কথা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যখন তুমি কুরবানি করবে, যে ছুরি দিয়ে তুমি কুরবানি জবাই করবে, যে চাকু দিয়ে তুমি কুরবানি জবাই করবে, ওই কুরবানি করার আগে আগে চাকুটাকে তুমি সুন্দর করে ধার করে নাও। এর ঘুরতে মানা করেন এখানে। আল্লাহ রাসূল বলেছেন যে যখন কুরবানি করবেন তো চাকুটাকে সুন্দর করে আপনি ধার করে নেবেন। কেন? ও জানোয়ার যেন কাটার টাইমে জানোয়ারটা যেন কষ্ট না পায়। কত ভাই আছেন খুঁজতে খুঁজতে থেতলে কাটবে। আল্লাহ রাসূল বলেছেন এরকম গুনাহ হবে, পাপ হবে। আরেকটা, আপনি একটা জানোয়ার জবাই করছেন আর আরেকটা জানোয়ার কিন্তু ওখানে খাড়ি আছে, ও দেখছে। রাসূল বলছেন না, খবরদার, জানোয়ারের সামনে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি চাকুতে ধারও করিও না, আর একটা জানোয়ার খাড়িয়া থাকবে আর আরেকটা জানোয়ার তুমি কাটবে, এরকম না হয়। ওকে আহত করে থাও, আলাদা করে আহত করে থাও, ওর সামনে তুমি জবাই করিও না। জানোয়ার হলো তো কি হলো, ওর পরে তুমি রহম করো, দয়া করো, এটা রাসূলের হাদিস। কিন্তু আজকে আমরা এটা করতে পারি না। মন্ডল সরকারের বলতে জবাই সবাই 8 ঘর 10 ঘর নিয়ে আমরা খাসি নিয়ে রয়ে আছি। একটা কাটছি, আরেকটা নিয়ে আসছে, আরেকটা কাটছে, আরেকটা নিয়ে আসছে, সব খাসি দেখছে, সুবহানাল্লাহ, তাকিয়ে তাকিয়ে। এটা হাদিসের খেলাফ ভাই, এরকম করা কিন্তু চলবে না, আমাদের পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে ভাই মুসলমান। তবে আজকে আমরা যে এক মুসলমান আর এক মুসলমানের উপরে জুলুম অত্যাচার করি, কিয়ামতের দিন কিন্তু টাকা চলবে না সেদিন। আজকে আপনি আমি বিচারে বসেছি, আমাকে আপনাকে দাঁড় জরিমানা করা হলো, 5 লাখ 2 লাখ 3 লাখ 1 লাখ টাকা দিয়ে জরিমানা দিয়ে আমি চলে গেলাম। কিয়ামতের দিন টাকার জরিমানা চলবে না, কিয়ামতের দিন জমি জায়গার জরিমানা দেওয়া চলবে না। কিয়ামতের দিন ওরে সুবহানাল্লাহ, নেকি দিয়ে আপনাকে আমাকে বুঝাইতে হবে। যার পরে জুলুম অত্যাচার হয়েছে ওকে নেকি দিয়ে বুঝাইতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই গুনাহটাকে maaf করবেন। আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই জন্য বলেছেন, দুনিয়ার মানুষ মরার আগে যার যেটা হক তাকে তুমি দিয়ে দাও। কত ভাই এমন আছেন দুনিয়ার সব কিছু করতে পারলে, কিন্তু বিবি, যে বিবি বাড়িতে এসে ওর সব কিছু কাম করেছে, খাবার দেওয়া, রান্না করা দেওয়া, বাড়িতে ওর খিদমত করা সব করেছে, দুনিয়া থেকে বুড়ি হয়ে খুশনি হয়ে চলে গেল, কিন্তু এখন পর্যন্ত ওর মোহরখানটা আদায় করতে পারেনি। আজ মোহর দিব, কাল দিব, পরশু দিব, তরশু দিব, এই করতে 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 একদিন দুনিয়া থেকে চলে গেল। ভাইরে জেনে রাখেন, আল্লাহ রাসূল বলেছেন যখন কোনো মানুষ বিয়ে শাদী করে আর মোহর যদি আদায় না করে থাকে, আজ দিব মোহর, কাল দিব, এই বছর দিব, এই বছর দিব, করতে 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 নবী বলেছেন দুনিয়া থেকে লোকটা চলে গেল। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন, যেদিন কিয়ামত হবে, যারা দুনিয়াতে জেনা ব্যভিচার করে মরে, দুনিয়াতে যারা জেনা ব্যভিচার করে যায়, যারা জেনা ব্যভিচার রাখে, কিয়ামতের দিন যে লাইনে যে কাতারে দাঁড় করাবেন আল্লাহ রাব্বুল আমিন, ওই সমস্ত পুরুষকে আল্লাহ রাব্বুল আমিন জানিদের কাতারে দাঁড় করিয়ে দিবেন যারা বিবির মোহর আদায় করলো না। মা খালারও আঞ্জর পাঞ্জর সেদিন থাকবে, থাকা পর তখন কবে হাঁকে গুধার মা, হালেমার মা,
তোরকে স্বামী স্ত্রীর মোহর কি মাপলা দেওয়া হয়েছিল কি দিয়েছিল? না যে বাবু না দেয়নি, আজ দেবো কাল দেবো করে দুনিয়া ছেড়ে দিলে। কি করবি আর কি দিতে পারবে? আঁচল দিয়ে মাপ দিয়ে দে, ঝেড় দিয়ে হাওয়া দিয়ে দে একটু। এই যে আঁচল দিয়ে হাওয়া দিয়ে দিলে আর দিয়ে তখন ওকে মাফ করে দিলে, এটা মজবুরিতে মাফ হয় না ভাই রে ভাই। তবে এটা আল্লাহর ঘরের জন্য জালসা, মসজিদের জালসা। আপনি 1 টাকা দিবেন, 1 টাকা নিব, মেলায় দান আসতে লেগেছে, আমি দোয়া দিয়ে দিই, ওয়াজ নসিহত তো আপনারা শুনতে থাকছেন। তো ভাই রে দেখি আমি আপনাদের কাছে 5,000 5টা কলমের আবদার করলাম, 10,000 2টা কলমের আবদার করলাম। দেখি কোন আল্লাহর বান্দা আছেন সুবহানাল্লাহ এই মসজিদের জন্য 1 গাড়ি বালুর দাম কেউ দিতে পারবেন? কারণ মসজিদের এর ভিতরে শুনলাম জমিন বানাইতে হবে, বালুর দরকার আছে মোটামুটি 1 থেকে 2 গাড়ি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি কিংবা 200 সেফটি বালু দান করতে পারবেন? দেখি 5,000 টাকা কেউ দিতে পারবেন? 5,000 করে 5টা কলম, তারপরে 2,000 করে 10টা কলম, আর 1,000 করে 20টা কলম। দেখি আনোয়ার ভাইয়ের পুতিনের শরীর অসুস্থ, 500 টাকা দিলেন। আর আরশেদ আলী সাহেব ছোট বেটা মনে হয়